হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওর ব্লগটি দেখছো প্রত্যেকেই ভালো রয়েছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো সকালবেলা উঠে আমার রান্না হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে, বাবাই খাবার নিয়ে বেরিয়েও গেছে, আর শাশুড়ি এসেছিলো, শাশুড়িকেও টিফিন করে দিয়েছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো শাশুড়ির সাথে পাঠিয়ে দিয়েছি ছোটো ননদের বাড়িতে ছেলেকে। ও একটুখানি যাওয়ার জন্য বায়নাও করছিল ছোটো মার বাড়িতে যাওয়ার জন্য। তো আমি ভাবলাম আমার তো এখন আর যাওয়া হবে না, বরঞ্চ ও গেলে আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো সেরে নিতে পারবো। সেই কারণে শাশুড়ির সাথে ছেলেকে ছোটো ননদ মানে আমার ছেলের ছোটো মার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো পাঠিয়ে দিয়ে আমি আগে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেলছি। বিছানা তুলতেও কত সময় লাগে, তাও গরমকালের বিছানাটা ঠিকঠাক করে তোলা যায়, কিন্তু শীতকালের বিছানাটা খুবই বিরক্তিকর লাগে। কি বলো বন্ধুরা? সবাই যদি আমার সাথে একমত হও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো বেডশিটটা তো আগের দিনই চেঞ্জ করেছি, ওই জন্য বেশ টান টান রয়েছে, আর আমার একটু বিছানার চাদর টান টান না হলে ভালো লাগে না। সে ঘুমানোর আগে কি সারাদিন কি যখনই হোক, কোচকানো চাদরে আমি শুতেও পারি না, আমার দেখতেও ভালো লাগে না। আবার বেডটা ঠিকঠাক ক্লিন থাকলে ঘরটাও মনে হয় যেন পরিষ্কার রয়েছে। তো আমি বেডটা ক্লিন করে নিয়েছি, বেডের মধ্যে কয়েকটা ছেলের খেলনা ছিল, সেগুলো ক্লিন করে নিলাম। তো আমি এদিক ওদিকে মোবাইলটাকে ঠ্যাক না দিয়ে আর কি ভিডিও শ্যুট করছি। এতক্ষণ কুলারটার ওপরে একটা জলের বোতল দিয়ে তার উপরে রেখে বিছনা তোলার ভিডিওটা শ্যুট করলাম, আর এখন হচ্ছে বিছানার মধ্যে সেই বোতলটা রেখে এই দিকের কাজবাজগুলো আমি সব শ্যুট করছি। তো ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দেবো, কুলারটা ঢাকা দেবো, আর বাবাইয়ের যেই হেডফোনটা রয়েছে ওটাকে চার্জে বসিয়ে দেবো। তো এই কুলারটাকেও ঢাকা দিয়ে দিলাম, সাদা তো প্রচণ্ড নোংরা হয়ে যায়, আগের দিনই মুছেছি তাই জন্য আজকে আর মুছলাম না। তো এখন এই এমনি ঢাকা দিয়ে দিলাম। তো সব এই এদিক ওদিক করে ঘরটা ক্লিন করে নিলাম, ছেলে নেই বলেই তাড়াতাড়ি করে আরও করে নিচ্ছি। আর এই যে বাবাইয়ের হেডফোনটা একটা না একটু ডিস্টার্ব করে, মানে চট করে চার্জ নিতে চায় না। তো সেটাকেই টিপে টিপে দেখছিলাম। আমি আবার ভাবছি বাবা মানে কিছু হয়ে গেল না, তো ভয় লাগে। তো সেই কারণে দেখলাম না ঠিক আছে, এই যে 34% চার্জ, ওইটা হচ্ছে হেডফোনটায় হয়ে যাবে। তো চলো, আমার ঘরের কাজটা মোটামুটি শেষ। তো এই দেখো, এই যে বোতল রেখে করছিলাম ভিডিও, বললাম না, এই যে এই বোতলটার মধ্যে রেখে করছিলাম। তো ঘরের কাজ এই ঘরের কাজ। তো সকালবেলা আমার বদনটা আর দেখার মতন থাকে না, তাই এটা হচ্ছে ছেলের প্যাম্পার, যেটা রাত্রিবেলা পরে শুয়েছিল, তো সেটা এখন ডাস্টবিন করবো। আর ডাস্টবিনটার যা অবস্থা, আগের দিন আমি না সকালবেলা উঠতে পারিনি, আর ডাস্টবিন চলে গেছে, মানে ময়লার গাড়ি চলে গেছে, তাই জন্য খুব ভরে গেছে। কালকে আসলে কালকে ফেলে দেবো। আর এই যে ছেলেকে ব্রাশ করিয়ে ব্রাশটা রেখেছিলাম, সেটা ঠিকঠাক জায়গা মতন রাখলাম। আমার ঘর মানে শোয়ার ঘর পুরো ক্লিন। চলো এবার লাইট পাখা অফ করে এবার চলে যাই রান্নাঘরে গিয়ে আগে টিফিনটা করি, অনেক বেলা হয়ে গেছে। রান্নাঘরের হালাতও ভীষণ খারাপ, টিফিন করেই আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। খাবো হচ্ছে আম, বাবাইকে আম কেটে দিয়েছিলাম, সেই আটিটা রয়েছে, আবার আটি খায় না। আর ওইদিকে হচ্ছে পেঁপে আলুর তরকারি, আর এখানে রয়েছে একটা রুটি। তো খাওয়া দাওয়া সেরে ছেলে চলে এসেছিলো, ছেলেকেও খাইয়ে ঠাইয়ে স্নান টান করিয়ে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এখানে ছেলের ঠেলাগুলো খেলে গেছিলো আর কি, সেগুলো আমি গুছিয়ে গেছি, ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আবার গুছিয়ে রাখবো, আবার এসে খেলবে, আর ওরকম তো রাখাও যায় না, ফেলে কীরকম লাগে। আর কি গরম আর কি রোদ্দুর বাইরে, বাপরে বাপ! দেখো আমার জামা কাপড়গুলো শুকনো হচ্ছে, তুলে ফেলবো এক্ষুনি। তো চলো এই জানলার পর্দাটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি জানলার ওপারে না একটা ছোটো বাচ্চা থাকে, তার সাথে ছেলে কথা বলে। আর এই দেখো, এক্ষুনি বলছিলাম না কি রোদ্দুর, দেখো ক্ষণিকের মধ্যে প্রকৃতির কি মানে খেলা আর কি। এই রোদ, এই মেঘ হয়ে বৃষ্টি নেমে যাচ্ছে। উফ, ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে, দারুণ, আমার ভীষণ ভালো লাগে। আর এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগছে। এই দেখো হাওয়াও দিচ্ছে, হাওয়া মানে বেশ ঝড়ের মতনই হাওয়াটা হচ্ছিল, কিন্তু আমার তো ভীষণ আরাম হচ্ছিলো যে আমি এবার গিয়ে খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। আর ঘুমটা ভীষণ ভালো হবে, যেহেতু ঠান্ডা সেহেতু ঘুমটাও ভীষণ ভালো হবে। আর কিরকম ফ্রেশ লাগছে দেখো, আমাকে স্নান করে বেরিয়েছি। আর নাকটাকে একটু অ্যাভয়েড করো, আমার নাকে না ফোড়া হয়েছিল, ওটা ওরকম দাগ হয়ে গেছে, আমি ওষুধ লাগাচ্ছি, ঠিক হয়ে যাবে। আর এই যে যাচ্ছিলাম মায়ের বাড়ি, যেতে না যেতে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। উফ, ভিউটা জাস্ট অসাধারণ। এইসব বৃষ্টির দিনে তো খিচুড়ি মানে মানে কিছু বলার নেই। আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভীষণ ভীষণই ভালোবাসি। তো কিছু করার নেই, বৃষ্টি হচ্ছে দুপুরবেলাতে, সকালে তো যা রান্না হয়ে গেছে, আর তো খিচুড়ি খাবার কোনো কিছুই নেই। তো এই দেখো কি সুন্দর, মানে গাছগুলোও যেন প্রাণ ফিরে পায় বৃষ্টি হলে, তাই না? কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কি ভালো না লাগছে।
এই বৃষ্টিতে ভিজতে পারলে কত ভালো হতো, কিন্তু ভেজার উপায় নেই, ভিজলেই জ্বর সর্দি কাশি, সামনেই বিয়েবাড়ি, একদম পুরো ভেস্তে যাবে। তো রাস্তাঘাট বেশ ভিজে গেছে, বেশ সুন্দর লাগছে, একটা ফ্রেশ লাগছে। আর তার মধ্যে আজকে হয়েছে আমাদের হচ্ছে চিকেন। এই দেখো চিকেন ফুটছে, আমি এক্ষুনি খেতে বসে যাব, খুব জোর খিদে পেয়েছে। আর এটা হচ্ছে ছেলের মাছের ঝোল। বলতে বলতেই আমার ভাতের থালা রেডি, মা ভাতের থালা রেডি করে দিয়েছে। আর এই যে ছানা, আমার ছানা আজকে আমার সাথে খাইনি, খেয়েছে হচ্ছে আমার বোনের ঘরে। বোনের ছুটির দিন বোন ওকে খাইয়ে দেয় সপ্তাহে একদিন। তো এদের চলে এসছে ভাত, চিচিঙ্গে ভাজা, লেবু আর নুন। তারপরেই ভাতে চলে এসছে ডাল, টকের ডাল। তারপরেই চলে এসছে চিকেন। তো খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, বললাম না ওয়েদারটা ঠান্ডা, একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে এই যে বেরিয়ে পড়েছি কাজে, রোজগারের ডিউটি। চললাম আমি কাজে, 5টা বেজে গেছে, চলে যাই, টাটা। রাস্তাঘাট তো পুরো ফাঁকা। তো এই সময়টা আমার বেশ যেতে ভালো লাগে, বৃষ্টির শেষ, বেশ একটা সুন্দর ওয়েদার। তো চলো যাই কাজে, কাজ দিয়ে এসে আবার দেখা হচ্ছে। তো এই যে কাজ দিয়ে আসার পরেই মা আইসক্রিম বার করে, যেটা হচ্ছে মা বানিয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে আইসক্রিম, দেখেছে ইউটিউবে, দেখে বানিয়েছে। আর আমি খাচ্ছি কাপ আইসক্রিম। তো এই আইসক্রিম খাওয়া দাওয়া হোক, তারপরে আমি যাব বাড়িতে, কারণ কালকে বাবাই 8টার মধ্যে বেরোবে, মানে আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুতে হবে, ছেলেকেও শোয়াতে হবে, নাহলেও সকালবেলা উঠে কিচ্ছু করতে পারবো না। তো এই যে ছেলে এই আইসক্রিমটা নিয়ে চলবে এখন অনেকক্ষণ, খাওয়াচ্ছিরি দেখো ওর, মানে ও এত দুষ্টুমি করে সব কিছু নিয়ে, লাস্টে এত বাজিবানা করছিল, লাস্টে মা কোলে নিয়ে ওকে আর কি বসিয়ে রেখেছিল। মানে আমি তো খুব রাগ হয়ে যায়, সব সময় এত বিরক্ত করে, কিন্তু কি করব, ছোট বাচ্চা। তো এইটা হচ্ছে রাত্রিবেলা আমি বাড়ি চলে গেছিলাম, মা বললো তুই চলে যা, তোরা গিয়ে খেয়ে নে, আমি বাবুকে খাইয়ে দিচ্ছি। তো উনি হচ্ছে লাট সাহেব, বালিশ পেতে শুয়ে মোবাইল দেখতে দেখতে খাচ্ছেন। তো এই শ্যুটটা হচ্ছে আমার বাবা করে রেখে আমাকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। ইভেন ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি, আর কিছু শ্যুট করা হয়নি, এরপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আমার এই লক্ষ্মী ছানাটাকে সবাই অনেক আশীর্বাদ করো, যেন অনেক বড় হয়। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।